আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে অনেক ভাই জানতে চেয়েছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সবাই জানি দেখার সুযোগ পায়। যাই হোক, চলেন মূল কথায় চলে যায়। এক ভাই কমেন্ট করেছে, স্কেল ফ্যাক্টরির কাজের নিয়োগ বিজ্ঞপ্তি কবে থেকে দিবে। তো যাই হোক ভাই, এখন বর্তমান এই বিষয়ে অন্য কোনো কোম্পানি বা ফ্যাক্টরির ভিসার কাজের কলিং ছাড়ে নাই মালয়েশিয়ার সরকার। তবে যাই হোক ভাই, আপনার অপেক্ষা করা লাগবে। এখন কবে ছাড়বো, কখন ছাড়বো, এটা একমাত্রই মালয়েশিয়ার সরকারই ভালো জানে। তবে যাই হোক, আপনার অপেক্ষায় থাকা লাগবে। এর পরবর্তী কমেন্টের উত্তরে লেগেছে এক ভাই, বড় ভাই মালয়েশিয়াতে সব কিছু খুলে দেবে কত দিন পর, আপনি কি বলতে পারবেন? মানে এখন বড় ভাই কী বোঝাইছে, হয়তো ভাই বলতে চাইছে আর কি, সব ধরনের ভিসা কাজের সব কিছু কবে খুলে দিব। যাই হোক, তবে আশা করি ভাই আপনি অপেক্ষা করা লাগবে। এখন বর্তমান প্লান্টেশন খাদের ভিসা চালু করেছে মালয়েশিয়ার সরকার। যদি এই কাজে আপনি আসার আগ্রহী থাকেন, অবশ্যই আপনি আসার জন্য চেষ্টা করতে পারেন বা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। অল্প সীমিত টাকা, সমস্যা নেই। আপনার ৭৮,৯৯০ টাকার ভিতরে আপনি সব খরচ মিলিয়ে মালয়েশিয়া আসতে পারবেন। যাই হোক, আর যদি আপনি অন্য কাজের ফ্যাক্টরি বা মার্কেটের কনস্ট্রাকশন, আপনার এই ধরনের বিষয় যদি আপনি আসতে চান, অবশ্যই আপনার অপেক্ষা করা লাগবে। আর এটা শুধু মালয়েশিয়ার সরকারই জানে কখন কবে খুলবো। তাদের যখন কর্মীর দরকার হইব তখনই সব সেক্টরের ভিসা খুলে দেব ইনশাআল্লাহ। তবে অপেক্ষা করা লাগবে আপনার। এর পরবর্তীর কমেন্ট হলো, এক ভাই লিখেছে, ভাই আমার এজেন্ট বলছে আমাকে এবার রিপ্লেস বিষয়টা কি, এটা সঠিক বলতে পারলাম না। তবে ভাই আপনি হয়তো পরবর্তীতে ভালো করে কমেন্টে লিখবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনার এখন বর্তমান আরেক ভাই লিখেছে, ভাই বর্তমান কি বিষয় মালয়েশিয়া যাওয়া যাইতে পারে বা যাওয়া যাবে। এখন বর্তমান প্লান্টেশন খাদে শুধু আপনি আসতে পারবেন, যেটা পাম বাগান, কৃষিকাজ, আপনার সেটা যে কোনো কাজে হোক, কৃষিকাজের ভিতরে আপনি আসা আগ্রহী থাকলে আসতে পারবেন। এটা বৈধভাবে আপনার ওয়ার্ক পারমিট নেওয়া। আর আপনি যদি অন্য সিস্টেম আসেন তাহলে সেটা ভিন্ন। যেমন আপনার স্টুডেন্ট আছে, প্রফেশনাল ভিসা আছে, আপনি আসতে পারেন, খোলা আছে। এরপরে ট্যুরিস্ট ভিসা আছে, আপনি এগুলো আসতে পারবেন, খোলা আছে, তবে এগুলো অবৈধভাবে। ট্যুরিস্ট ভিসা অবৈধ, আপনার স্টুডেন্ট বৈধ, এরপরে আপনার প্রফেশনাল বৈধ। তবে এগুলোয় দক্ষতা লাগবে, আপনি দক্ষ থাকলে পারে আসতে পারবেন। যাই হোক, আশা করি সকলের প্রশ্নের উত্তর দিয়েছি, আপনারা পাইছেন। এরপরেও যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এরপরে হলো আপনার অনেকেই প্রশ্ন করে থাকেন, কমেন্ট করে থাকেন, ভাই বেসিক কত টাকা মালয়েশিয়ায়, বা ওভারটাইম আছে কি না, কত ঘন্টা ডিউটি করতে হয় কৃষিকাজে যায় পাম বাগানে। তবে পাম বাগানে বেশিরভাগই আপনার ওভারটাইম কেউ করে না ভাই, কারণ সবাই কন্ট্রাক্টে কাজ করে। কাজ হয়তো আপনি 2-3 মাস আসার পরে আপনি বেসিকে করাইব, পরে কাজ শিখে গেলে পরে আপনার কন্ট্রাক্টে দেবো বা আপনিই কন্ট্রাক্টে নেবেন, কিন্তু কন্ট্রাক্টে কাজ করলে টাকা বেশি পাওয়া যায়। আর আপনার বেশিরভাগই 2 ডিউটি করে পাম বাগানে, অত বেশি করে না। আর যারা আসবেন ভাইবা চিন্তায় আসবেন, কারণ দেখা গেছে কোথায় কখন কোন জায়গায় দিব ডিউটি। দেখা গেছে এমন আছে পাহাড়ের উপরে আপনার পাম গাছ, সেই জায়গায় ডিউটি পড়তে হয়, যাইতেই উঠতেই অস্থির লাগে। তবে ভয় দেখাইছি না, এগুলো বাস্তব ঘটনা। যারা পাম বাগানে কাজ করে এগুলো বাস্তব ঘটনা। দেখা গেছে সমান জায়গায় দিলে পরে একটু ভালো কাজ করতে পারবেন। আবার অনেক বড় বড় গাছ আছে, পাইপ লাগাইয়া উইসা করে কাটা লাগে, অনেক মেহনত হয়। তবে যাই হোক, ভয় দেখাই না সবাইকে, তবে কিনা বাস্তব ঘটনা। যারা অতিরিক্ত পরিশ্রম করতে পারবেন অবশ্যই তারাই আসার চেষ্টা করবেন, আসার সফলতা হইতে পারবেন। আর আপনার কৃষিকাজের মধ্যে সবজি এবং কি যে কোনো চাষ করার মধ্যে এই জায়গায় আপনার বেসিক ডিউটি 8 ঘন্টা প্রত্যেক দিনের ডিউটি আছে। আপনার রোববারেও ডিউটি করা লাগে, কোনো ছুটি নাই। দেখা গেছে আপনার সবজি তোলা লাগে বা গাছ রোপণ করা লাগে, আগাছা পরিষ্কার করা লাগে, এখানে একটু কষ্ট বেশি বা প্রত্যেক দিনই কাজ থাকে। ওভারটাইম আপনার 8টা থেকে যদি ডিউটি করেন, দেখা গেছে 8টা-5টা 8 ঘন্টা শেষ। এরপর ওভারটাইম থাকলে পরে 2 ঘন্টা আপনার ওভারটাইম করব, সন্ধ্যা 7টা ডিউটি।
তাহলে দেখা যাচ্ছে ওই জায়গায় আপনি 1500 টাকা বেসিক দিলে আর ওভারটাইমে কত করে দিব, এক একজন এক এক সিস্টেমে দেয়। তবে 1.5 মালয়েশিয়ার সরকারের ল দেখা যাচ্ছে 1500 টাকা বেসিকে আপনার 10 টাকা 80 পয়সা আসে 1 ঘন্টা ওভারটাইমের টাকায়। তবে ওই হিসাবে যদি প্রত্যেক দিন আপনি 2 ঘন্টা করে করেন, এরপর রোববারে আপনার ওভারটাইম ধরে, তাতে দেখা গেছে আপনার মাসে যদি আপনি 80 ঘন্টা বা 90 ঘন্টা 100 ঘন্টা ওভারটাইম হয়, তাতে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার 1000 টাকা যদি ওভারটাইমে আসে আর 1500 টাকা বেসিকে 2500 টাকা আপনার মাসিক আয় থাকবে। খায়া দায়া হয়তো আপনার 2000 বা 2200 টাকা বাড়ি পাঠাইতে পারবেন। যারা সবজি বাগানে কাজ করবেন তাদের সবজি কিনা লাগবে না, শুধু চাউল আর কিছু মাছ কিনলে মাস খরচ সীমিত টাকায় মাস চলে যায় আর কি। এই ছিল আজকের ভিডিওতে সবার কমেন্টের উত্তর বা যে যা জানতে চেয়েছিলেন সবাইকেই আশা করি বুঝাইতে পারছি বা বোঝানোর চেষ্টা করছি। যদি এরপর আপনার না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।